বড় বড় ফুটুনি তুই 10 বার পানি আনবে যাও না আর 10 বার পুরুষের মুখ দেখবি তোকে আমি রাখ কলাই যা এসব কথা করো তুমি বাড়ি করছি শোনো তুমি এসব কথা করো না ছাড় তুমি আমাকে এসব কথা করো না আমার পেটের সন্তানের কি হবে তুমি যদি আমার ছেড়ে দে তোকে আমি আর সংসার করব না তুমি যাও না যাইও না যাইও না স্বামী গো ও স্বামী যাইও না সাদিয়া রে আমার স্বামী গো যা তো সর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু ভিন্ন আয়োজন নিয়ে। আর আয়োজনটা কিন্তু আজকে বড়ই চমৎকার, কারণ এটা কিন্তু বাস্তববাদী একটা কাহিনী। যেমন আমরা দেখবো কাহিনী একটা, আর এই চরিত্রটা কোন জুটি ফুটাইতে পারে যাবে কিন্তু জুটি জুটি। ঠিক আছে, কাহিনী থাকবে একটা, সেটা হলো যে একই কাহিনী, অভাবের সংসার। বোঝা গেল? অভাবের সংসার কিভাবে খ্যাচখ্যাচি হয়, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে মানে ঝই ঝামেলা হয়, অভাবের সংসার যেটা, সেটা কিন্তু ফুটাই তুলতে হবে। ঠিক আছে আলামিন, নাইমা, তোমরা যাবে প্রথম। চলে যাও। আমরা কি যাব? চলে যাও। জীবনটা শেষ হয়ে গেল। শালি বাড়ি থাকে না কত, হ্যাঁ? যখনই আসি বাড়ি থাকে না। কে রে খিদে লাগছে আমার, তুই কোনে গেছিস? কে রে সকিনে শালি কোনে গেল? কত বাইতে আসি সময় পারো না, খালি ফাল বাইরে পারো। কে রে শালি এরম তোর ব্যাস কে বেশে বা কে হবি? দুপুর হয়ে যাচ্ছে। কলসলি তুই কোনে গেছিস? কলসলি ও তো সুইটি ভাবিলে বাদ পানি লেসুর গেছিলাম। কে বুঝিছি, শালি দেখ বেলে সুইটি করে বাদ পানি এনে গেছে। ও সুইটির আব্বা যখন লইছে তুই এই জন্য গেছিস না? শালি তোকে আমি কবে কইছি তুই যদি আমার সংসার না করবে চাস থাকবো না, কিন্তু ওই পাড়ার মিনসে পাড়া দেখে তা থাকবো। দেখো তুমি কিন্তু এসব কথা কবির পারো না তুমি আমাক। হ্যাঁ, আমার বাপ যখন বিয়ে দিছিল এই সংসারে তখন কি আমার যৌবন এরম ছিলি? আমার এরম যৌবন ছিলি না? আমি তখন আমার বাপের ঘরে কত সুন্দর লাদুম ছিলাম। আমি তখন 96 কেজি ওজন ছিলাম। আমার সোনার যৌবন এই তোমার ঘরে আসি আমার সোনার যৌবন শুই কি 36 কেজি হয়ে গেছে। শালি তোর যদি থাকবে মন না চায় তাহলে চলে যাবে পারিস। এক সময় হাই স্কুলে যাইতাম, আরে কত ছেড়া আমাক দেহি তাহা থাকতি, কুত্তি বিলিও তাহা থাকতি। ওই তো দেখ এখন কুত্তি বিলি কে বাড়ির যে একটা মুরগি খাবির দিয়ে যায়, আয় টি আবার করে চারটি খাবির দেয়, আমার দিক মুরগিও তাহাই না। আর দেখ কি দেখ সাইজে গুজে পানি আনবে যায়, কেন তো সাইজে গুজে পানি আনবে? দেখো তোমাকে একটা কথা কই, আমার বাপ কিন্তু তোমার অর্থ সম্পত্তি দেহে আমার কিন্তু বিয়ে দেয়, খালি তোমার কিন্তু দেহে আমার বিয়ে দেয়। আমার কইছে শোন, তোকে বিয়ে করছি তোর বাপের অর্থ সম্পত্তি বিয়ে করে একটু সুন্দর আসলে দে বিয়ে করছি শেষ। তুমি এই যে এসব ধরনের কথা কাউ কিছু তুমি কেবল গা কাটি মাস 2 বছর ধরে সুমির হয় নাই। তুমি এখন তুই যদি অশান্তি করো তুমি আল্লাহ খালি আমার বাড়ি তুই পানি আনবে যাবো, ঘুমটা দিয়ে যাবো, যাইলে পানি নিয়ে এসে চলে আসবো। তুই পানি আনবে যাও, ওখানে আরেকজন বসে থাকবি, তার মুখ তা থাকবো তাকে। দেখো এসব লজ্জাতির কথা কিন্তু তুমি কই না। আমি কিন্তু একটা বেটা সালের দিকে কথা হয়নি। আমি যখন বাইতেন পাড়াই তখন যে আপনি ঘুমটা দিই, আমি যাই সেটা কত কষ্ট করি। দেখলিনি যে তুই কষ্ট করি, তুই ঘুমটা দিয়ে আইলু। মানছিরাও মনে করো যে মানুষের ভাতার রাও কলসি কিনে দেয়, তুমি আমার ভাতারও কলসি কিনে দেবে। এত বড় কলসি কোনোদিন আমি টাইমের পারি রে। এত বড় কলসি কিনতে আর ব্যাপারটা বুঝছো? ছোট কলসি নিয়ে তুই 100 বার যাবো আর 100 বার পুরুষের মুখ দেখবো। আমি বড় টাকা দিছি তুই একবার যা দিয়া। তুমি এসব কথাবার্তা কই না, তোমার পায়ে ধরে করছি। খালি ছট 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 না সর বড় বড় ফুটুনি তুই 10 বার পানি আনবে যাও না আর 10 বার পুরুষের মুখ দেখবো। তোকে আমি রাখ কলাই যা। এসব কথা কই না, তুমি পায়ে ধরে করছি। শোনো তুমি এসব কথা করো না তুমি আমাকে এসব কথা করো না আমার পেটের সন্তানের কি হবে তুমি যদি আমার ছেড়ে দে তোকে আমি আর সংসার করব না তুমি যাও না যাইও না স্বামী গো ও স্বামী যাইও না সাদিয়া রে আমার স্বামী গো। যা তো সর তুমি চলে গেলে আমি গো ও স্বামী কি করি একা
পাই না স্বামী স্বামী গো ও পেটের সন্তান রাত্রি বলে গো ও স্বামী আব্বা আব্বা কয় গো আমার স্বামী স্বামী শোন, সংসার যদি করবে চাস তাহলে আমার মতো চলা লাগবে। বউ হিসাবে যেভাবে চলা লাগে তোর সেইভাবে চলা লাগবে। তোর ওই পানি আনবে যাবো, একটা খ্যাপ দিয়ে পানি নিয়ে আসবো, ঘুমটা দিয়ে যাবো। প্রথমত কেন মুখ বিলে তোর তাহান যাবি লয়, বাড়ির থাকা লাগবে, ঘুমটা দিয়ে থাকবো সবসময়। আমি তোমার তাহলে আমি তোর দেখবো। আমি তোমার কথা সব শুনবো। দেখো 6 মাস পার হয়ে যাচ্ছে, আমি আর 3 মাস কেবা করি কি করবো জানিনি। এই পেট ভরিলে আমি আর পরের বার কিন্তু আমি যাই পারবো না। তুমি একটা কাজ করো, প্রয়োজনে 6000 টাকা কিস্তি তুলে আমাকে একটা টিউবওয়েল কিনে দাও। খালি কয় কি তোর বাবার বাড়িতে তো টাইমে পারিস, তাহলে আইনে দিয়ে আমি মোটর দিয়ে দিচ্ছি। আমার নাই, আমি ইনকাম করি না, ঘুরি বেড়া খাই, আমি কোন টিয়া পাবো রে? আমি বিকালে আব্বাকে ফোন দেবো নে, হাঁস মুরগি গরু ছাগল বেশি যদি একটা কল কিনে টিয়া লিবির পরে তাও হবে না। তালি ভালো হবে, তালি। তবুও তুমি আমাকে ছাড়িয়ে যাও না, কথা দেও। কথা দিলে আমি তো টিয়া পাই বেশি। চলো তাহলে। উস্তাদ হ্যাঁ রাজীব, আলামিন নাইমার অভিনয় আমার কাছে অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এবার আসবে কারা? কারণ পাটপার স্বামীর ঘরে ভালো বউ। হ্যাঁ হ্যাঁ সেটাই। প্রমাণ হলো। ঠিক আছে, এবার যাবে মনির শোভা। কে রে মনিরা? মনিকা যাও। কে রে মনিকা? মনিকা কি হইছে? এই একদম দিলে কি শুনিস নি তুই রে? তোমার মিয়াকে আমি স্কুলে পাঠাইলাম। স্কুলে পাঠালাম, এখানে পড়াশোনার খরচ আমার আর দেওয়ার জন্য নাই। আর তোর বাপ এতেন যে যৌতুক পাইতাম, ওই যৌতুকটা কি ডানবি রে? হ্যাঁ শোনো, তোমাকে যৌতুক পরিশোধ করে দিছে আজ থেকে 6 বছর আগে। তুমি তারপরে ওই যৌতুকের কথা কয়ার কত টাকা খাইবে বলো তো? 6 মাসের মধ্যে যৌতুকের টাকা পরিশোধ করার কথা ছিল। পারবেন আর কি করা আর যাবে? এখন মেয়ের বয়স 6 বছর, আর তুই এখন পর্যন্ত যৌতুকের টাকা পরিশোধ করবি না? ঠিক আছে। বাপ দিবির পারে না, এর কষ্ট হয় তুমি জানো না। আরে বিয়ের আগে তো দেখছিলাম যে তিহারা সেই রং ঢং, এ বুড়ির সাজ সাজি থাকতে রে, তোর দেই মন লাগা লাগে না? আবার ওই পাড়ার আমার আলমিনা দেহি সেই মন লাগিছে, আমি ও কি দিয়ে করবো? ওর বাপের মেলা টিহা, বুঝিস নাই? রং ঢং করে বাদ দেবো না। বুঝিস নাই? তুমি আর যাই করো তাই করো, তুমি আমাকে এরকম অপবাদের কথা কইও না। এই পৃথিবীর জমির বাক্য কারণ দিবির চাই না, আর তুমি আমার কাছে এসে এসব কথা করছো। ওই দেখ, দেখছো শালীর বিচার ভালো হয় নাই। ভালো হয়েছে। এইসব মানুষ কি সংসার করা যাবে? শোনো, এইসব মানুষ কি? নদীর ঘাটে যাবো না, বিকেল বেলা আসো। ওই ভাবি, ওই শালি, তোমার মনে নাই? বাড়িতে দাও, উনি দেখেন, চলো আসবো না বিকালে। চলো। শোন, দেখিস তিহারা ছিঁড়ে, তোর মধ্যে বুড়ি পরিবেশের কেউ খাই রে, তোর দেহেই তো আমার দুনিয়া আসে, তোর কাছেই তো যাবে মনে করে না। আচ্ছা, এই কদিন তুমি আমার সাথে এরকম করতেছো কি জন্য কও তো? কি জানি তোর বাপের বাচ্চা দেখালে আই। টেয়ার জন্য এত কিছু, তুমি আজকে আমাকে মারি ফেলা দাও, তারপর আজকের পরে তো টেকা টেকা করিস না রে খাসি। মুহে মুহে খালি কথা। ওরে আল্লাহ। মুহে মুহে কথা। এত কথা, এত কথা কই? বাবা কই মারে? এটা হয় না, আমি মারি কি হাতে তুললাম। তুললাম বেশি একটা হালে এসে না লাগে। এবার করে। তুমি আবার আমাকে মারো না। তুই আর বেশি ও লাগছে। নিজে মারে মারে। ওমা, আল্লাহ মারা ডেমনি রে ডাইয়া আনি ধরে ধরে মারায়। তুই আজই বাইতেন চল যাবো না? তুমি এত কিছু সহ্য করে যেন আমার বাড়িতে না দেই আর। তোর বাত আমি আর আজকের পর থেকে কোনোদিন আসবো না। আমার মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে চলে যা যাবো। শালি যা। শালি বাহ আই। বাহ বাহ বাহ, সুন্দর, অসাধারণ। সুন্দর। এবার যাবে শেষ জুটি বিপ্লব আতিয়া। ভাত দেওয়ার ভাত আল্লাহ, কিলিঙ্গির ভাত আর। বাবারে বউ, বাজের ঘরে বসে। বাসা ঘর না কেডি, সুন্দর করে ঘুমটা দেওয়ার লক্ষ্যে দি। বাসর কর না তো তো আমি এমনি এমনি এই একটু তারপরে মোর স্টোরেজ নাই তো, এই জন্য বলে অশান্তি। শুরু করো। শালি
ভাত না না দে বোধহয় কেন শালি বাবা করে বসে রয়েছে কেমন নতুন বউ এসে বিয়ে করে বাবা করে বসে রয়েছে শোনো প্রতিদিন একটু সাজে গুজে থাকতে ভালো লাগে ভালো লাগে তো কাক দেখাইস তার দেখে তোমাকে দেখাই তাই তো জি ভাত আমি অত কিসের শুনবি না ভাত আমার খেতে লাগছে কিসের ভাত ভাত কিসের জানিস না ভাত ভাত না দিনে তুমি অন্য জায়গায় খাও ওই তুই প্রত্যেকদিন কিছু ভাত ডালি নেই তুই ডাকলেই ভাত তোকে বিকস কিসের লাগে ভাত রাতিস নি কে তুই ভাত রাতিস নি কে ভাত যে নাটবো ঘরে কিছু আছে হ্যাঁ ওই গোলামের গোলাম তোর যে ভাত নাই দিয়ে দেবো আমি তুই কি চাইল মাইল কিনছু তুই কি চাইল মাইল কিনছু কবে কো তুই আমার জীবনটা শেষ করে দিচ্ছু সোনার লাহন যৌবন আমার তুই কি মনে করিস এতদিন কিছু কই না দেহে মহিলা মানুষ দেহে সোনার লাহন যৌবন আমার তোকে আমি মাইর খাল লাগে বিকস রে যাতাও তুমি কি বলতে ভয় করো আমি কি পাবে আমার বাবা বিকস আমি বইয়ের প্রতি কথা কই আসলে এই বউ ভালো না কে? তুই আল্লাহর খাসির মতন পাটা হইছে হ্যাঁ মরে হাতি ঘরে একটা চাইল নাই ডাল নাই ওই তোমরা বাজার করবি দেব তুই কস আমি বাজারে যাব আমি লিয়ে আসি একদিন ধাই তো ব্যাগ লিয়ে সাহেব বাবা করে হাঁটি সাহেব বাবা করে ব্যাগ লিয়ে হাঁটি বাজারে বাজার তোকে কিসে লাগে আমি বাজারে যাবি আমার আছে আমি দেখাই তোর নাই তুই দেখিস তোকে আমি এটা লাগে বিকস রে মহিলা কিসের জন্য মানুষের থাকতেই পারে আর রাস্তাঘাটে ছেলেটা তাকাতেই পারে আমার মনে চাই আমার আছে আমি যাই তোর কি তুই আর একদিন দুলাই মাজা দুলা গেছু তাহলে তোকে আমি এবার করছি আসবো বুঝছো না মোরার মিল ছিল আমার বাপের টিয়ার সব সংসার চালাচ্ছ আমার খাটটা আমার বাপের দেওয়া গিলাসটা আমার বাপের দেওয়া বদনা পর্যন্ত আমার বাপের দেওয়া আমার মুহে চাটাম কথা করছে না আমার বাড়িতে এসে হল্লারের ভিতর খালি লিখছু তোর কি বাপের দেওয়া ওরে মিনছে তুই যে জেনে শুইস আর জেনে যে টয়লেটে যাস বাবা আমার ওটাও তো আমার বাপের জায়গা রে জেনে শুইস সেটাও তো আমার বাপের জায়গা ঠিক আছে তো বিদ্যন আর দেখলিম সেদিনকে অসুস্থ হয়েছিল তুই যে অসুস্থ হলো তুমি যে অসুস্থ হইলে আর পাড়ার ভাবিরা আইছিল আমার কাছে করছে ও ভাবি ভাই কি হয়েছে কে রে পড়ার মাগিরা কাঁদবি কে রে মোটের হার পিকে তোর বাপের ঠের কিনা ভাতার মল্লে কাঁদিস না কেউ তোরা পাড়ার মাগিরা ভাতার মল্লে কাঁদিস না কেউ তোরা খালি কই রে ভাতার মল্লে কাঁদিস না কেউ তোরা পাড়ার মাগিরা ভাতার মল্লে কাঁদিস না কেউ তোরা পাড়ার মধ্যে এসে কাঁদলো আল্লাহ ওরে আল্লাহ তুই যে আমার মুহের উপর দিয়ে কথা ধরে গেছো আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো আমার সোনার লান যৌবন আমি শেষ করবো না আমার এই যৌবন আমি নাই ডাক দেবো ওই নাইমেক দেবো ওই ভাষা দিগা গানে ভাষা দিগা শালি তোর আর আমি থাকলে আমার ভাতা তোর সাথে বড় বিয়া একটা কথা কই কি কইছ তুই যে আমাকে মারিস কাটিস তোর শরীর আর আমার শরীর এক হলো রে আজ 6টা মাস হলো কমে একটা দেও আমার বান্ধবী ঘরে 2-1টা করে ছাওয়াল পালো গেছে ছাওয়াল পালে বিদা যাই রে মিনছে পারেই না শালি কইলা কি বাবা চমৎকার দেখো নাইমা তো প্রিয় দর্শক এবার কিন্তু আমরা যাবো একটু ভিন্ন আঙ্গিকে দেখি জুটি রোমান্টিক কতটা গান ভালো গাইতে পারে সেটাই। যাও চলে যাও একসাথে হ্যাঁ এবার কিন্তু একজন এক জুটি নাইমা এবার একটু রোমান্টিক নাইম কও আজকে কিন্তু আমাদের 9 মাস পার হয়েছে কখন জানি আমার সময় হয় তবে তোমাকে একটা কথা বলি তুমি আমাকে একটা কথা দাও কি কথা দেব কও আমার বাচ্চা হওয়ার পরে যদি আমার কিছু হয়েও যায় তুমি আর একটা প্রয়োজনে একটা ভালো ঘরে একটা মেয়ে দেই না তুমি এসব কথা করো না আমি জানি তুমি কি করতে চাচ্ছ শোনো তুমি যতদিন তুমি মরি গেলে শোনো মরি যাবে লয় আর তুমি সিজার করে আমি তোমার সাল বাইর করবো আর তাও যদি মরি যাও ওই ধরো যে কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন বিয়ে করবো যদি আমাকে ভালোবাসি থাও তাহলে সিজার করার ভয় করবে না আমার বেটা ওঠার আগেই তুমি সিজার করবে হ্যাঁ আমি সিজার করবো শোনো আর যদি হঠাৎ তুমি মরি যাও তাহলে ওই কবরের মাটি যেদিন শুকিয়ে যাবে সেদিন বিয়ে করবো সেই দিয়ে এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি শোনো তোমাকে যত জায়গায় আমিও কিন্তু অনেক ভালোবাসি আমি ভালোবাসি বিয়ে করছি শোনো আমি কই জানি তো তুমি ছাড়া কাটে না প্রভু। এসো, এসো, এসো বন্ধু, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ও, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর।
আমার সাইডে খাবি দেই চলো চলো যাও 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 আর একদিকে যাও আসো এবার একটু রোমান্টিক টাকাটা করতে কোন কিনবো না ওগো আমি যতই না তোমার সাথে খারাপ ব্যবহার করি আসলে দিন শেষে আমি তোমারই আমিও তুমিও আমি একটা গান শোনাই কি জাদু করেছো বলো না আরে ঘরে আর টাকা যে হলো না ও কি জাদু করেছো বলো না আরে ঘরে আর টাকা যে হলো না বুঝি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি জাদু করেছো বলো না ঘরে আর টাকা যে হলো না ওই বকুলকে দেখে দেখে এই জীবন কেটে যেতে পারে লা 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 বলো না এমন করে সুখে আমি যাব মরে তোমারই বুকে বারে বারে বোঝেনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি জাদু করেছো বলো না ঘরে আর টাকা যে হলো না কি জাদু করেছো বলো না আরে ঘরে আর টাকা যে হলো না বাবা সুন্দর সুন্দর এবার যাবে সর্বশেষ জুটি তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি মনের ভিতরে বাহিরে আর কেউ নাই রে বাবা হার হার বাবা রে মনের ভিতরে বাহিরে আর কেউ নাহি রে তুমি করেছো উদাসী গো। তুমি জানো না রে শোনো তুমি যখন আমাকে বিয়ে করছিলে তখন কি কথা ছিল আমাকে কিন্তু গহনা বানিয়ে দিবে নাকের ফুল কানের দুল কিন্তু বানিয়ে দিবে। এখনো কিন্তু দাও না। তোমাকে আমি হীরা ডায়মন্ড বানিয়ে তো শুনেছি তুমি কিন্তু মিথ্যা কথা বলো তারপরে দেখো তোমাকে আমি কত ভালোবাসি কোনো কিছু না দেও আমি কিচ্ছু চাই না তুমি যে বলছো না এতে আমার অনেক শান্তি। চলো যাও আর পাহামি লোক এত রং ঢং জানে তো প্রিয় দর্শক এতক্ষণে দেখলাম অভাবী সংসারের কাহিনী এবং রোমান্টিক কাহিনী কোনটা ভালো লাগলো সেটা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে মনির তুমি একটু বিদায় নাও তো দর্শক বন্ধুরা দিন শেষে আপনাদের বিনোদন দেওয়া হচ্ছে আমাদের আমাদের কাজ কাজ। উল্টোটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা